নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। সামনে আবার একটা নতুন রেসিপি শেয়ার করব। আজকে কি বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি, আর আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখে থাকবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা। চলুন শুরু করি আজকের রেসিপি। বন্ধুরা, আমি আজকের আপনার সাথে এরকম একটা মোরলা মাছের রেসিপি শেয়ার করব। দেখুন কি দারুণ হয়েছে। এটা আমি বানিয়েছি বেগুন দিয়ে মোরলা মাছের রেসিপি। তা চলুন বন্ধুরা, আমি কীভাবে এরকম রেসিপিটা বানাচ্ছি সেটা আপনাদের দেখাই, আর আপনারা কিন্তু আমার সাথে থাকবেন আর পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকবেন বন্ধুরা। তা চলুন শুরু করি। আমি এখানে মৌরলা মাছ কেটে ধুয়ে একদম নুন হলুদ মাখিয়ে নিয়েছি এরকমভাবে। তো মৌরলা মাছগুলো আমি প্রথমে ভেজে নেব ভালো করে। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। দেখুন তেলটা আমি গরম করে নিয়েছি ভালো করে, না তো ছোটো মাছ তো তেল না গরম হলে কিন্তু মাছগুলো ঠিক ভাজা যাবে না। তো এখন মৌরলা মাছগুলো তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে ভেজে নেব কড়া করে। আর মাছটা ভাজতে ভাজতে বন্ধুরা, যতক্ষণ মাছটা ভাজা হবে ততক্ষণ আমি বেগুনটা কেটে রেডি করে নেব। তো মাছটা ভাজা হোক ততক্ষণ আমি বেগুনটা কেটে নিই বন্ধুরা। দেখুন আমি বেগুনটা কাটবো। এখানে দুটো বেগুন নিয়েছি, আর বেগুন দিয়ে আমি আজকে মৌরলা মাছ রান্না করবো বন্ধুরা। একদম ছোট ছোট করে কেটে নেব, এইভাবে ছোট ছোট করে নেব। আরও এক পিস করে করবো এগুলো। এখন এইভাবে কেটে নিলাম। দেখুন বন্ধুরা, এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইড আমি এইভাবে এক সাইড ভেজে নেব, আবার এক সাইড এইভাবে ভেজে নেব। দু সাইড কিন্তু ভালো করে ভেজে নিতে হবে মাছটা। দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। তো মাছগুলো দেখুন এইভাবে একদম ভালো করে ভেজে নিলাম। তো মাছগুলো এখন তুলে নেব আমি। বন্ধুরা, মাছ ভাজার তেলে আমি বেগুনগুলো ভেজে নেব, একদম কড়া তেলে ভাজতে হবে। একদম কড়া তেলে মাছগুলো তেলে আমি বেগুনগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, একদম হিট তেলে কিন্তু বেগুনগুলো এইভাবে আমি তুলে নেব। বন্ধুরা, আমি তেলটা চেঞ্জ করে নিলাম। তেলটা বড্ড কালো হয়ে গেছিলো, তাহলে তরকারিটা পুরো কালো কালো হয়ে যাবে। তাই আমি তেলটা চেঞ্জ করে গরম করতে দিলাম। বন্ধুরা, এত পাখি ডাকে আমার এখানে, ভাবতে পারবেন না, সারা দিন পাখি ডাকে। তো তেলটা গরম হয়ে গেছে, আমি অলরেডি দিয়ে দেবো কালো জিরে। অল্প করে কালো জিরে দেবো। দিয়ে দেবো টমেটো একটা, কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বন্ধুরা, একটু আদা দিয়ে দেবো, একটু আদা দিয়ে দিলাম। একদম সিম্পলভাবে রান্না করছি বন্ধুরা আমি এটা। বন্ধুরা, দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, একটু ধনে পাউডার, একটু হলুদ, জাস্ট একটু হলুদ দেবো। আর কালারের জন্য একটু রেড চিলি, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো। বেশ বন্ধুরা, জাস্ট একটু এইভাবে একটু হতে দেবো, জাস্ট একটু সময়। বন্ধুরা, এখানে সর্ষে ভিজানো জল, সর্ষে পাউডার আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, জলটা দিয়ে দিলাম। আর একটু জল লাগবে, মাছ দেবো, বেগুন দেবো, তাই একটু জল দিয়ে দিলাম। বন্ধুরা, দেবো স্বাদ মতো লবণ। এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। মাছের লবণ অলরেডি দেওয়া আছে, তো আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, দেখুন ঝোলটা ফুটে গেছে, আর আমি ভেজে রাখা মৌরলা মাছগুলো ওপর দিয়ে এইভাবে দিয়ে দেবো। দেখুন এইভাবে দিয়ে দিলাম। এইভাবে ওপর দিয়ে মৌরলা মাছ দিয়ে দেবো। আর এর মধ্যে কোনো গরম মশলা নয়, কিছু নয় বন্ধুরা, সেফ এইভাবে রান্না করুন। গরমের সময় এইভাবে সাদা মাটাভাবে রান্না করুন। তাও আমি রেড চিলি পাউডারটা দিয়েছি, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন।
স্টিম মাছ দিয়ে এটা হতে দেবো বন্ধুরা। বন্ধুরা এখন বেগুনগুলো এইভাবে দিয়ে দেবো, ছড়িয়ে ছড়িয়ে চারিদিকে বেগুনগুলো এইভাবে ওপর দিয়ে দেবো। দেখুন এইভাবে বেগুনগুলো দিয়ে জাস্ট একটু আমি হতে দেবো। দেখুন কি দারুণ হয়েছে। তো আমি এখন নামিয়ে নেব বন্ধুরা। এইভাবে আপনারা মৌরলা মাছ রান্না করতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা, গরম গরম ভাত দিয়ে। আর আমি এখন দিয়ে দেবো উপর দিয়ে ধনে পাতা। একটু ধনে পাতা না দিলে কিন্তু ভালো লাগবে না বন্ধুরা। মৌরলা মাছে একটু এরকম ধনে পাতা দিতে হয়, দিলে আরও যা লাগবে। আহা, দিয়ে জাস্ট একটু হতে দেব, জাস্ট আর একটু হবে বন্ধুরা, হলেই আমি নামিয়ে নেব। তো বন্ধুরা কেমন লাগলো মৌরলা মাছের রেসিপিটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা। তাহলে আজকের মতন বিদায় নিই, বাই বাই, টাটা। সবাই কিন্তু ভালো থাকবেন বন্ধুরা।